ওমানের ভিসা কবে খুলবে, ওমানে কত বছর বয়স হলে ওমানের শ্রমিক ভিসা আসা যায় এবং ওমানের বর্তমান পরিস্থিতি কি, এবং সর্বশেষ ওমানের ভিসা কবে খুলতে পারে এবং ওমানে কত ক্যাটাগরির ভিসা এখন খোলা আছে বর্তমানে। অনেকে জানার চেষ্টা করতেছিলেন যে ওমানের শ্রমিক ভিসা কবে খুলবে এবং ওমানে কবে আসতে পারবেন, ওমানের ভিসা এখনো খোলা নেই কেন, এবং ওমানে কী কী ভিসা খোলা আছে এবং কী ভিসা এখন ওমানে আসতে পারবেন। 2026 27 জানুয়ারিতে রিয়াদ অনুষ্ঠিত একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা বৈঠক হয়। সেখানে কিন্তু ওমানের শ্রম মন্ত্রী আমাদের বাংলাদেশের প্রবাস কল্যাণ উপদেষ্টাকে বলছিল আগামী 2 মাসের ভিতরে আমাদের ওমানের শ্রম বাজার যেটা কাজের ভিসা যেটা বলা হয় সেটা খুলে দিবে, মানে শ্রমিক ভিসাটা খুলে দিবে। তো এখনো কেন খুললো না বা এখনো খোলার সম্ভাবনা আছে কিনা। তো আমাদের ওমানের শ্রম বাজার বা শ্রমিক ভিসাটা কিন্তু বন্ধ হয় 2023 সালে 31 অক্টোবর। আর আমাদের একটা আপডেট আসছে, এটা হচ্ছে 2026 27 জানুয়ারি, মানে দীর্ঘ প্রায় 2 বছর পরে একটা আমরা আপডেট পাইছি যে ওমানের শ্রমিক ভিসা আমাদের বাংলাদেশের জন্য খুলে দেওয়া হবে 2 মাসের ভিতরে। তো এখনো কেন খুলতেছে না? আসলে একটা দেশের ভিসা যখন বন্ধ হয় তখন কিন্তু 2-1টা বা ছোটখাটো মানে ইস্যুর জন্য বন্ধ হয় না, অনেকগুলো রেসুম থাকে, অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো অনিয়মের কারণে কিন্তু ভিসাটা বন্ধ হয়। শুধু আমাদের বাংলাদেশের জন্য ভিসাটা বন্ধ হয় নাই, এখানে পুরোপুরি এশিয়ার সবগুলো কান্ট্রির ভিসা বন্ধ করে দেয় শ্রমিক ভিসাটা। তো আসলে অনিয়মগুলোর ভিতরে মূলত আমরা যেগুলো মানে বেশি ফোকাস করছি সেগুলো হচ্ছে অবৈধ, মানে আমরা যারা ওমানে প্রবাসী যারা মানে শ্রমিক ভিসায় ছিলাম বা কোনো ওয়ার্ক পারমিটের বিষয়ে ছিলাম, তারা কিন্তু অনেকেই আছে অবৈধভাবে ছিলাম, মানে ভিসা পতাকা ছিল না, আমরা অবৈধভাবে কাজ করছি। তো এইগুলোর জন্য হলো ভিসাটা বন্ধ হয়ে যায়, এটা হলো মেন একটা ইস্যু। আর দ্বিতীয় হচ্ছে এত পরিমাণে বাংলাদেশে ঢুকছিল যে কর্মসংস্থান নাই, তারপরেও মানুষ এক জায়গা 5টা টাকা 10টা হয়ে গেছে। তো এই শ্রম বাজার ওমানে যে শ্রম মন্ত্রী বা শ্রম বাজারটা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য ওমানের ভিসাটা বন্ধ করে দেয়। তার পরবর্তীতে কিন্তু 12টা ক্যাটাগরি ভিসা খোলা আছে, এমনকি স্টিল ভিসা খোলা আছে, 12টা ক্যাটাগরি ভিসা খোলা আছে। এখানে কিন্তু যারা বাংলাদেশ থেকে ওমানে আসতে চান তারা আসতে পারবেন। বিশেষ একটা ভিসা আসতে পারবে যেমন ট্যুরিস্ট ভিসায় আসতে পারে, যারা উচ্চ পর্যায়ে ইনকাম করে তারা আসতে পারবে, যেমন ডাক্তার, নার্স, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, ইনভেস্টমেন্ট। তো 12টা ক্যাটাগরির যেমন ফ্যামিলি ভিসা ইনক্লুডিং ফ্যামিলি ভিসা সহকার খোলা আছে। তো যাদের ফ্যামিলি ওমান আছে তারা কিন্তু তাদের ফ্যামিলিও নিয়ে আসতে পারেন। তো ওমানের ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ নাই, শুধু শ্রমিক ভিসাটা বন্ধ, কারণ এখানে অনেকগুলো কারণ আছে যেগুলো বললাম, যে আনস্কিল, কোন লো স্কিলে চলে আসছিলাম, তারপরে ওমানে আইসে এত পরিমাণে অবৈধভাবে থাকছিলাম। তো এইগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের ভালোর জন্য কিন্তু ওমান সরকার এটা করছে যে ওমানের অবৈধকরণ মানে রুখে দিতে এবং মানে মানুষকে বৈধ হতে আনার জন্য কর্মসংস্থান আরো বেশি ভালো হয় এবং স্যালারি সংক্রান্ত একটা এখানে যারা মানে কাজে আছে তারা ভালো একটা স্যালারি লিমিট মানে ভালো একটা স্যালারি পাওয়ার জন্য যোগ্যতা রাখে, এই জন্য কিন্তু মানে শ্রম মন্ত্রী এখন ভিসা বন্ধ রাখছে। বাট তারপরেও তো গেছে 2026-27 জানুয়ারি বলা হয়েছে 2 মাস ভিতরে ভিসাটা মানে বন্ধ থাকার পরে খুলে দিবে, সেটা কিন্তু বলা হয়েছে। তো এখন কেন করো না? বাট এর মধ্যে কিন্তু আমাদের সেই 2টা মাস চলে গেছে, মানে এখন খোলার সেই টাইমটা চলে আসে, তারপরেও খুলতেছে না কেন? তো অনেকে কিন্তু আশা হারাচ্ছেন, অনেকে কিন্তু দালালের মানে ফান্ডে বেড়ে গেছেন যে ভিসা খুলে দিতে চলে আসছে বা এইগুলোতে কাম দিবেন না। তো আমি রিকোয়েস্ট করবো যারা ওমানে আসার জন্য অপেক্ষা করতেছিলেন, ভাই খুব শীঘ্রই, খুব জোরালোভাবে বলতেছি, খুব শীঘ্রই খোলার সম্ভাবনা আছে। এবং যেহেতু একটা ভিসা পর্যায়ে খোলার একটা আশ্বাস পাইছি, তো এখন সেই টাইমটা চলে গেছে, এখন কোনো বিবৃতি আসে না, কোনো আপডেট আসে নাই। আপডেট অবশ্যই 12টা সম্মত আসবে যে ভিসা খোলার একটা আপডেট আসবে। তো যেহেতু এখন আপডেট আসে না, একটু আরেকটু অপেক্ষা করি, অবশ্যই আসবে, কারণ ভিসা তো সরাসরি বন্ধ থাকে না, মানে সারাদিন তো বন্ধ থাকে না, কোনো কান্ট্রি বন্ধ থাকে না। তো অবশ্যই ভিসা খুলবে এবং এই ভিসা খোলার সময় কিন্তু আমাদের শ্রম বাজার বা আমাদের শ্রম মানে মন্ত্রী আছে তারা কিন্তু আমাদের যারা কর্মী আছে তাদের কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছে, মানে বেশি মানে গ্রহণযোগ্যতা দেবে, তাদের স্কিল আছে, তারা কাজ করে, কোনো নির্দিষ্ট কাজে আসবে তাদের জন্য। তো এখন যারা ওমানে আসার জন্য অপেক্ষা করতেছিলেন, তো এখনো যারা খুলে নাই তারা কিন্তু অনেকে আশ্বাস হারাই দিচ্ছেন বা ভাবছেন না খুলবেও না, এরকমটা না। অনেকে বলতে যুদ্ধের কারণে ভিসাটা আর বন্ধ হয়ে যাবে কিনা, খোলার সম্ভাবনা নাই। তো ভাই যুদ্ধে হচ্ছে একটা ডিফারেন্স, আমাদের ভিসা সংক্রান্ত হচ্ছে ডিফারেন্স, যুদ্ধের সাথে এটার কোনো সম্পর্কতা নাই। তো আরেকটা কথা হচ্ছে যারা ওমানে শ্রমিক ভিসায় আসতে ছিলেন বা শ্রমিক ভিসায় আসবেন, তারা অনেক কমেন্ট করতেছেন যে ওমানে কত বছর বয়স হলে আসা যায়। ওমানে একজন মানুষ প্রাপ্তবয়স্ক যেমন 21 বছর হইলে কিন্তু সে শ্রমিক ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারবে। তো এর কম হইলে হবে না, এর বেশি হইলে সমস্যা নাই, বেশি হইলে তো মানে আরো ভালো। এর মানে 21 বছরের নিচে হইলে ওয়ার্ক পারমিট ভিসায় আসা যাবে না, মানে আপনি চাইলে ঘুরতে আসতে পারেন বা অনেক ভিসায় ক্যাটাগরি ওইগুলো আসতে পারবেন, কাজের ভিসায় আসতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে যারা ওয়ার্ক পারমিট ভিসায় মানে যারা বাংলাদেশ থেকে টুরিস্টে আসবেন, টুরিস্টে ভাবছেন যে ওয়ার্ক পারমিটে চলে যাবেন, মানে টুরিস্টে আইসেও মানে কাজের ভিসায় কনভার্ট হবেন বা শ্রমিক ভিসায় কনভার্ট হবেন, এরকম কোনো সুযোগ নাই। এটা আগে ছিল ওমান সরকার বা শ্রম বাজার থেকে কিন্তু বলা হয়ে গেছে যারা টুরিস্টে ওমানে আসবে, টুরিস্টে ওমানে এসে কোনোভাবেই ওয়ার্কে ঢুকতে পারবে না, ওয়ার্ক ভিসায় মানে চেঞ্জ হতে পারবে না, এটা আগে ছিল, এখন পুরোপুরি বন্ধ। তো যারা ওমানে আসার জন্য অনেক আগ্রহ করে আছেন তারা কিন্তু অনেকে কমেন্ট করে থাকেন যে আমি ওমানে আসবো,
টুরিস্টে এসে কি আমি কর্মরত হইতে পারবো কিনা, বা দালালে আপনাকে বলবে যে হ্যাঁ আপনি টুরিস্টে আসলে আপনাকে মানে কর্মরত করে দিতে হবে। আসলে এটা কোনো সুযোগ নাই, এটা কোনো নিয়মও নাই। তো আপনি যখন ওমানে আসবেন তখন আপনি কোনোভাবেই আপনি টুরিস্টের থেকে মানে কনভার্ট হতে পারবেন না। তো সতর্ক থাকবেন, কারো কথায় কান দিবেন না। যারা মানে দালালরা বলবে যে আপনাকে যে আপনি টুরিস্টে নিয়ে আসি আপনাকে তো মানে টুরিস্টে আনার পরে আপনাকে ভিসা কনভার্ট করে দিব না, এরকম কোনো সুযোগ নাই। যারা টুরিস্টে আসবেন তারা শুধু টুরিস্টেই থাকবেন। আর এখন কিন্তু ওমানের আইন বা ওমানের রুলস বা ওমানের কারণটা খুবই হার্ড। এখানে সবাই কিন্তু লিগেলি চলে, এখানে আনলিগেলের কোনো সুযোগ নাই যে আপনাকে ফাঁক পকতে বাইক করে দেবে। কারণ আমরা যে বাংলাদেশের আপনার মানে এটা বিশেষ করে বেশি বাংলাদেশে তো এটা চলে বেশি যে মানে ফাঁক পকতে বেরোয় মানে একটা ইয়া থাকে, সিস্টেম থাকে, এরকম সুযোগ এরকম কোনো সুযোগ নাই কেন মানে। তো ওমানের ভিসা খোলার আপডেটটা পাওয়ার জন্য ওমানের অফিসিয়ালি যে পেজটা আছে আরবি, ওইখানে চোখ রাখবেন যে ভিসা কবে খুলতেছে এবং কী ভিসা আসলে ভালো হবে। যারা বুঝেন তারা অবশ্যই মানে ওখানে মানে পেজ ফলোতে রাখবেন এবং দেখবেন যে আসলে কোন ভিসা আসলে ভালো হয়। তো ওমানের ভিসা এখন আপডেট আসে না, এখন খুব শীঘ্রই আসে। আপডেটটা মানে খুব শীঘ্রই আসবে আপডেটটা, সে আসার জন্য অপেক্ষা করে থাকুন। যেহেতু এত সময় মানে অপেক্ষা করছেন, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না অবশ্যই ইনশাআল্লাহ। ভালো করে আপডেট খুবই শীঘ্রই আসবে। আর এখন যে মধ্যপ্রদেশে যে যুদ্ধের যে পরিস্থিতি চলতেছে, এখানে কিন্তু ওমানে কিন্তু সেই পরিস্থিতি এখন মানে ওরকম নাই, ওরকম কোনো পরিস্থিতি আমরা মানে যারা সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ যারা কাজ করি এরা কিন্তু মানে যুদ্ধের প্রভাব বুঝতেছি না, কারণ আমাদের এখানে ওরকম আহামরি কোনো কিছু হয় নাই। তো আল্লাহ রহমতে ওমান সেফ আছে, তো ভিসা সংক্রান্ত কোনো প্রবলেম হবে না যুদ্ধের কারণে। ভিসা ঠিক সঠিক সময় করবে। আর বাংলাদেশের ভিসার মানে যেগুলো মানে পরিচালনা বা অফিসিয়ালি যে বৈঠকগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে বাংলাদেশের দূতাবাস বা ওমানের ধর্মমন্ত্রীর সাথে কিন্তু বৈঠক হয়েছে, সিগনেচার হয়েছে। শুধু এখন একটা ভালো একটা দিনেই শুধু একটা মানে ঘোষণা আসবে যে ওমান ভিসাটা কবে খুলবে, সেই একটা দিনের জন্য অপেক্ষায় আছে।